হ্যালো বন্ধুরা, শেলিস ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো পমফ্রেট কারি। বানানো খুবই সহজ আর খুব সুস্বাদু একটা রেসিপি। চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা দেখে নিই। এখানে আমি 4টে পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুন হলুদ দিয়ে মাছটা ভালো করে মেখে নেব। নুন হলুদ মেখে মাছটা 10 মিনিটের জন্য রেখে দেব। এবার একটা প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো মাছটা দিয়ে দেব। মাছের এক সাইড ভাজা হয়ে গেলে মাছটা উল্টে দেব। আর এই মাছটা কিন্তু একটু লালচে করে ভেজে নিতে হবে। মাছের দুপিঠটা বেশ এরকম লালচে কালার হবে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। বাকি মাছ দুটোও আমি এইভাবে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা তেলের মধ্যে এইভাবে দিলে কালারটা খুব সুন্দর হয়। গ্যাসটা কিন্তু লো রাখতে হবে, না হলে হলুদটা পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। 3 থেকে 4 মিনিট মতো পেঁয়াজটা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা আর দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা। টমেটো আর আদা রসুনটা একসাথে কষিয়ে নেব। বেশ ভালো করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার। সামান্য জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব স্বাদমতো নুন। নুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। মশলাটা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। এই সময় দিয়ে দেব জল। 1 গ্লাস মতো জল দিয়ে দিচ্ছি। মাছের এই ঝোলটা ফুটে উঠলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আর 8 থেকে 10 মিনিট মতো একটা ঢাকা দিয়ে মাছটা রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, কি সুন্দর কালার হয়েছে। মাছের ঝোলটাও বেশ শুকিয়ে এসছে। ঠিক এই রকম মাখো মাখো হবে। এই সময় দিয়ে দেব গুঁড়ো গরম মশলা। গরম মশলাটা একটু ঝোলের সঙ্গে আর মাছের সঙ্গে মিশিয়ে নেব। এবার গ্যাসটা অফ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলেই আমাদের তৈরি হয়ে গেল পমফ্রেট কারি। এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। দেখো বন্ধুরা, কত লোভনীয় দেখতে হয়েছে। খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। অবশ্যই তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো। খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে। নমস্কার বন্ধুরা।